একজন ছেলে যতই কষ্টে থাকুক না কেন, খুব সহজেই তার চোখে পানি আসে না। এই বিষয়টা আমরা সবাই কম বেশ জানি। কিন্তু একজন ছেলে যখন একজন মেয়েকে ভালোবেসে তার চোখের অশ্রু ঝরায়, তখন এই ছেলেটি মেয়েটির জন্য কী কী করতে পারে, তারই বাস্তব উদাহরণ এই মুভিটি। মুভিটি যে আপনার হৃদয় ছুঁয়ে যাবে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তবে এই মুভিটি দেখার পর আপনি অনেক কষ্টের মাঝেও একটি মৃদু হাসি দিতে বাধ্য হবেন। চলুন হারিয়ে যায় আরও একটি অসাধারণ ভালোবাসার গভীরে। এই ছেলেটির নাম হচ্ছে আলী। আলী এই সিনেমার নায়ক। আলী খুবই চুপচাপ একজন ছেলে, যে কিনা পারতে মুখ থেকে কোনো কথাই বলে না। আলীকে দেখলে বোঝা যায় তার বুকে এক অজানা কষ্ট লুকিয়ে আছে। তবে এই কষ্ট সে কখনো তার ভিতর থেকে বাইরে আসতে দেয়নি। আলী একটি ছোট চাকরি নিয়েছে গাড়ির পার্কিং ল্যান্ডে। আলীর আজ প্রথম দিন। এখানে থাকা বৃদ্ধ লোকটি আলীকে তার কাজ বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আলী এক মনে হয়ে সেখানে টিভি দেখছিল। তখনই সেখানে একটি মেয়ে আসে। এই মেয়েটির নাম হচ্ছে হ্যাজেল। হ্যাজেল এই সিনেমার নায়িকা। হ্যাজেল ছিল অন্ধ। সে প্রতিদিন এখানে আসে আর বৃদ্ধ লোকটির সাথে বসে বসে টিভি দেখে। যেহেতু হ্যাজেল দেখতে পায় না, তাই টিভিতে কি হচ্ছে সবকিছু বৃদ্ধ লোকটি হ্যাজেলকে বলতো। আলী হ্যাজেলকে জানায় বৃদ্ধ লোকটি এখান থেকে চলে গেছে, সে তার গ্রামের বাড়িতে চলে গিয়েছে। হ্যাজেল এটা শুনে কিছুটা কষ্ট পায়। হ্যাজেল বলে, আঙ্কেল তো আমাকে বলে যেতে পারতো। হ্যাজেল আলীকে সরি বলে সেখান থেকে বের হয়। আলী বরাবরের মতোই চুপচাপ। বাহিরে তখন বৃষ্টি হচ্ছিল। আলী দূর থেকে হ্যাজেলকে দেখছিল। হ্যাজেল আকাশের নিচে তাকিয়ে বৃষ্টি অনুভব করছিল। তখন আলী বাইরে এসে হ্যাজেলকে বলে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি চাইলে আপনার পছন্দের প্রোগ্রামটি দেখতে পারেন। হ্যাজেল তখন খুবই খুশি হয় আর আলীর সাথে এখানে আসে। আর সে তার পছন্দের টিভি প্রোগ্রামটি দেখতে থাকে। এক সময় প্রোগ্রামটি শেষ হয়ে যায়। হ্যাজেল যাওয়ার সময় আলীকে কিছু কেক দিয়ে যায়, যা হ্যাজেলের বানানো। হ্যাজেল বলে, এগুলো খেতে খুবই ভালো। রাতে আপনার খিদে লাগলে খেয়ে নেবেন। আর হ্যাঁ, গাছগুলোতে পানি দিবেন। এই গাছগুলো আমার অনেক পছন্দের। আলী গাছগুলোকে খুঁজতে থাকে। হ্যাজেল দেখিয়ে দেয়। হ্যাজেল চোখে দেখতে না পারলেও তার অনুভূতি ছিল খুবই স্ট্রং। এরপর হ্যাজেল সেখান থেকে বের হয়ে যায়। আলী এক দৃষ্টিতে হ্যাজেলের দিকে তাকিয়ে থাকে। আলী বাসায় এসে হ্যাজেলের দেওয়া সে কেকগুলোকে খায়। কেকগুলো ছিল আসলে খুবই মজার। পরের দিন হ্যাজেল তার কাজের উদ্দেশ্যে রওনা হয়। হ্যাজেল একটি কল সেন্টারে কাজ করত, কিন্তু সেখানে থাকা বস তাকে নানাভাবে ডিস্টার্ব করত। হ্যাজেলের বস হ্যাজেলকে নানা ধরনের কুপ্রস্তাব দিত। হ্যাজেল সবসময় এগুলোকে এড়িয়ে চলত। অন্যদিকে আলীকে দেখানো হয় আলী দিনের বেলা একটি পানি কোম্পানিতে ডেলিভারির কাজ করে। একটি বৃদ্ধ লোক আলীকে দেখে ওর কাছে আসে আর আলীকে অনেক বকাঝকা করে। আসলে এই বৃদ্ধ লোকটি হচ্ছে আলীর কোচ। আলী ছিল একজন বক্সার। আলী অনেক বছর ধরে এই কোচের সাথে কোনো রকম যোগাযোগ করে না। এই কোচই মূলত আলীকে ছোটবেলা থেকে বড় করেছে। আলীকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল, কিন্তু আলী তার সকল স্বপ্ন ভেঙে দিয়েছে। কেন, কিভাবে, তা আমরা একটু পরে জানতে পারবো। আলী মন খারাপ করে গাড়িতে উঠে যাচ্ছিল। এমন সময় একটা ছেলে আসে আর আলীকে বলে, আলী তুমি এত কষ্ট কেন করছো? আমি তো তোমাকে একটি ভালো অফার দিয়েছিলাম। তোমার জন্য লাখ লাখ টাকা অপেক্ষা করছে। তুমি শুধু একটিবার হা বলো। আলী বলে, আমি তোমার অফারে রাজি না। আমি কর্ম করে টাকা ইনকাম করতে চাই। ছেলেটি আলীকে কি অফার দিয়েছিল ওইটা আমরা মুভির শেষের দিকে জানতে পারবো। আলী সেখান থেকে চলে যায়। আজও হ্যাজেল আলীর এখানে টিভি দেখতে আসে। টিভি দেখা শেষ হয়ে যাওয়ার পর হ্যাজেল যখন চলে যাবে, আলী গতকালের দেওয়া টিফিন বক্সটি হ্যাজেলকে ফিরিয়ে দেয়। হ্যাজেল আলীকে থ্যাঙ্কস দেয় আর তার সাথে পরিচয় হওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়। কিন্তু আলী তো ছিল খুবই লাজুক প্রকৃতির একজন লোক। সে কিছুটা লজ্জা পায়। হ্যাজেল আলীকে বলে, আপনি কি কারোর সাথে পরিচয় হওয়ার সময় হাত মিলান না? তখন আলী তার হাতটা মিলায়। আলীর হাত ধরে হ্যাজেল বলে, আপনার হাত এত শক্ত কেন? আলীর সাথে সাথে তার হাত সরিয়ে নেয়। হ্যাজেল কিছুটা লজ্জা পায়। সে আলীকে বাই বলে সেখান থেকে চলে যায়। বরাবরের মতো আলী চুপচাপ দাঁড়িয়েছিল আর হ্যাজেলের দিকে তাকিয়েছিল। পরের দিন আলী আবারও অপেক্ষা করতে থাকে হ্যাজেলের জন্য। হ্যাজেল আলীর ওখানে আসে। তারা দুজন একসাথে টিভি দেখতে থাকে আর হ্যাজেল আলীকে অনেক ধরনের প্রশ্ন করতে থাকে। আলী দেখতে কেমন, আলী কেমন ড্রেস পরে। হ্যাজেল আসলে আলীর সম্পর্কে ধারণা পেতে চাচ্ছিল, তবে আলী তো ছিল খুবই চুপচাপ। আলী শুধু হ্যাঁ না উত্তর দিত। টিভি দেখা শেষ হয়। হ্যাজেল বাহিরে আসে আর এমন সময় হ্যাজেলকে পিছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়।
হ্যাজেল এতে অনেকটা আহত হয়। আলী হ্যাজেলকে নিয়ে হসপিটালে যায়। হসপিটাল থেকে তারা দুজনে বাসায় ফিরতে থাকে। যেহেতু হ্যাজেল অনেক অসুস্থ ছিল, তাই তার হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। তখন আলী হ্যাজেলকে তার কাঁধে উঠতে বলে। হ্যাজেল কিছুটা অবাক হয়, তবে সে কোনো কিছু না ভেবে আলীর কাঁধে ওঠে। আলী হ্যাজেলকে নিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা বাড়ির কাছে চলে আসে। আলী হ্যাজেলকে বলে, এখন কোন দিকে যেতে হবে? হ্যাজেল বলে, সামনে গিয়ে বাম দিকে। সেখানে ছিল অনেক বড় একটি সিঁড়ি। হ্যাজেল হেসে বলে, আপনি পারবেন তো আমাকে নিয়ে এত উপরে উঠতে? আলী হ্যাজেলকে তাকে শক্ত করে ধরতে বলে এবং হ্যাজেলকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। ফাইনালি আলী বাসার সামনে চলে আসে। আলী অনেক ক্লান্ত, সে অনেক হাঁপাচ্ছে। হ্যাজেল আলীকে বলে, আমাকে আর একটু সাহায্য করবেন? আলী হাঁপাতে হাঁপাতে বলে, হ্যাঁ অবশ্যই। আলী হ্যাজেলের বাথরুমে জমে থাকা পানিগুলো পরিষ্কার করে দেয়। আলী হ্যাজেলকে ঘরের ভিতরে দিয়ে আসতে যাচ্ছিল, তখন হ্যাজেল স্লিপ কেটে একটি টেবিলের সাথে ধাক্কা খায়, যার ফলে টেবিলে থাকা একটি পুতুল মাটিতে পড়ে ভেঙে যায়। হ্যাজেল আলীকে বলে, এটা ছিল আমার প্রিয় অ্যাঞ্জেল। আলী পুতুলটিকে তার পকেটে ঢুকিয়ে নেয়। হ্যাজেল আলীকে বলে, আপনার জন্য একটি উপহার আছে। হ্যাজেল আলীকে কনসার্টের দুটো টিকিট দেয়, বলে আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে সেখানে যেতে পারেন। আলী বলে, আমার তেমন কোনো মানুষ নেই। তখন হ্যাজেল আলীকে বলে, আপনি যদি ফ্রি থাকেন তাহলে কাল আমি যেতে পারি। আলীও বলে, আচ্ছা ঠিক আছে। আলী মনে মনে অনেকটা খুশি হয়। সে বাড়িতে ফিরে আসে। অন্যদিকে হ্যাজেল পার্লারে যায়। আজ সে আলীর সাথে বের হবে, তাই সে একটু সাজুগাজু করছে। এরপর হ্যাজেল ও আলী মিলে সে কনসার্টে চলে আসে। তারা কনসার্ট উপভোগ করতে থাকে। কনসার্ট শেষে তারা ডিনার করতে থাকে। সেখানে গিয়ে হ্যাজেল আলীকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। হ্যাজেল আসলে আলীর সাথে ফ্রি হতে চাচ্ছিল, যার জন্য হ্যাজেল আলীকে অনেক প্রশ্ন করে। হ্যাজেল আলীকে বলে, আপনি কি করেন? আলী বলে, আমি দিনের বেলা একটি পানি কোম্পানিতে ডেলিভারির কাজ করি। হ্যাজেল আলীকে আরও বলে, আপনি যদি পড়াশোনা করতেন, আপনার বাবা মায়ের কথা শুনতেন, তাহলে আপনি আরও ভালো চাকরি করতে পারতেন। বাবা মায়ের কথা শুনে আলী অনেক ক্ষেপে যায়, কারণ আলী জানে না তার মা বাবাকে। সে ছোটোবেলা থেকে এতিমখানায় বড় হয়েছে। তাই আলী রাগের মাথায় হ্যাজেলের সাথে কিছুটা খারাপ ব্যবহার করে ফেলে। হ্যাজেলের মন একদম খারাপ হয়ে যায়। আলী সেটা বুঝতে পারে। আলী হ্যাজেলকে তার বাসায় পৌঁছে দেয়। হ্যাজেল আলীকে ধন্যবাদ দেয়। তখন আলী নিজে থেকে বলতে থাকে, আমার বয়স 30, আমি একজন ন্যাশনাল বক্সার ছিলাম। আর তুমি ঠিকই বলেছ, আমার অতীত মোটেও ভালো ছিল না। এটা বলে আলী সেখান থেকে চলে যায়। পরের দিন আলীর কোচকে আমরা দেখতে পাই, সে কিছু একটা নিয়ে চিন্তা করছে। সে কিছুটা ভাবার পর আলীকে তার রুমে ডেকে নেয়। আলীর কোচ আলীকে বলে, তুমি ভেবো না, আমি তোমাকে ক্ষমা করার জন্য এখানে ডেকেছি। তুমি যেটা করেছ সেটা ক্ষমার অযোগ্য। তোমাকে আমি ছোটবেলা থেকে বড় করেছি, কিন্তু তুমি আমাকে না বলে আমার কাছ থেকে চলে গিয়েছ এবং এতটা বছর ধরে আমাকে একটি কলও করনি। হয়তো তোমার জীবনে আমাকে কোনো প্রয়োজন ছিল না, তাই তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে। তখন আলী খুব ধীর গলায় বলে, এই 4টি বছর আমি জেলে ছিলাম। এটা শুনে কোচ একদম নিস্তব্ধ হয়ে যায়। আলী এবার তার অতীতের ঘটনা বলতে শুরু করে। আলী যখন বক্সার ছিল, সে একটি খারাপ চক্রের সাথে জড়িয়ে গিয়েছিল। তার কাজ ছিল সুদের টাকা আদায় করা। যাদের কাছে আলীর বস টাকা পেত, আলী তাদেরকে ভয় দেখিয়ে সেই টাকাগুলো উদ্ধার করত। একদিন আলী টাকা উদ্ধার করার জন্য একটি লোকের পিছু পিছু যায়। আলী লোকটিকে শুধু ভয় দেখাতে চেয়েছিল, যাতে করে লোকটি তাকে টাকাগুলো দিয়ে দেয়। কিন্তু ঘটনা ঘটে যায় উল্টো। লোকটি নিজে থেকে নিজের গায়ে আগুন দিয়ে দেয় এবং জানালা দিয়ে লাফ দিয়ে দেয়। তখনই সেখানে পুলিশ চলে আসে আর আলীকে ধরে নিয়ে যায়। ঘটনা আবার বর্তমানে চলে আসে। আলীর কোচ আলীকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আলীও সেখান থেকে চলে যায়। অন্যদিকে হ্যাজেলকে দেখা যায়। হ্যাজেলের বস তার রুমে ডেকে আনে। সে হ্যাজেলকে একটি গিফট দেয় এবং হ্যাজেলকে সে নানাভাবে প্রস্তাব দিতে থাকে। কিন্তু হ্যাজেল এই বিষয়টি বারবার এড়িয়ে যায়। সে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না। হ্যাজেল তার বসকে এড়িয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে আলীকে দেখানো হয় আলী হ্যাজেলের সেই ভাঙা পুতুলটি ঠিক করছে। ধীরে ধীরে আলী পুতুলটিকে আগের মতো ঠিক করে ফেলে। সন্ধ্যাবেলা হ্যাজেল তার বাড়িতে ফিরে আসে, কিন্তু সেখানে তার জন্য কেউ অপেক্ষা করছিল। হ্যাজেল তখন তার রুমের দরজা খুলে সে বুঝে যায় তার পাশে কেউ আছে। হ্যাজেল তখন জিজ্ঞেস করে, এখানে কে? সেখানে ছিল হ্যাজেলের বস। হ্যাজেলের বস ছিল একদম মাতাল। হ্যাজেল বয়ে বয়ে তার বসকে আপ্যায়ন করে।
হ্যাজেলের বস হ্যাজেলকে বোঝায়, তুমি যদি আমাকে বিয়ে করো আমার ওয়াইফকে আমি তালাক দেব। হ্যাজেল তার কথা এড়িয়ে যায়। হ্যাজেলের বস দেখতে পায় সে যে গিফটটি দিয়েছিল সেটা এখনও সে খোলে নাই। হ্যাজেলের বস এই নিয়ে অনেক আফসোস করে। এরপর সে নিজেই গিফটটি খোলে। বক্সটির ভিতরে যে চেনটি ছিল সেটি সে নিজের হাতে হ্যাজেলকে পরিয়ে দিতে যায়, আর সেই সাথে হ্যাজেলের সাথে খারাপ আচরণও করা শুরু করে। হ্যাজেল এতে বিরক্ত হয়ে দূরে সরে যায়। হ্যাজেল ভয়ে ভয়ে একটি কোণায় বসে থাকে। হ্যাজেলের বস হ্যাজেলকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু হ্যাজেল কোনো কথাই শোনে না। তাই হ্যাজেলের বস অনেক রেগে যায় আর অনেক চিল্লাতে থাকে। এমন সময় সেখানে আলী আসে। আলী এসব দেখে অনেক রেগে যায়, সাথে সাথে হ্যাজেলের বসকে গলা চেপে ধরে। আলী তো ছিল অনেক শক্তিশালী মানুষ। আলী হ্যাজেলের বসকে প্রায় মেরে ফেলছিল। হ্যাজেল তখন আলীকে থামতে বলে। আলী হ্যাজেলের বসকে বলে দেয়, তুই যদি আর কোনোদিন হ্যাজেলের দিকে তাকাস আমি তোর দুটি চোখ তুলে ফেলবো। এই বলে আলী হ্যাজেলের বসকে ছেড়ে দেয়। হ্যাজেলের বস সেখান থেকে পালিয়ে যায়। আলী হ্যাজেলের কাছে আসে। হ্যাজেল তখন অনেক ভয় পাচ্ছিল। আলী হ্যাজেলকে অনেক সান্ত্বনা দেয় আর বলে, তুমি ওই চাকরিটা ছেড়ে দিবে। হ্যাজেল বলে, আমি সে অফিসের বেতন দিয়ে আমার সকল খরচ চালাই, চাকরিটা ছেড়ে দিলে আমি কিভাবে চলবো? তখন আলী হ্যাজেলকে বলে, আমি তোমাকে দেখাশোনা করব। হ্যাজেল বলে, তুমি কিভাবে আমাকে দেখাশোনা করবে? আলী চুপ করে থাকে। আলী কি বলবে সে কিছুই বুঝতে পারে না। হ্যাজেল কষ্টে আলীকে সেখান থেকে চলে যেতে বলে। আলী সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে হ্যাজেলের সেই পুতুলটি টেবিলে রেখে যায়। মূলত এই পুতুলটি ফেরত দেওয়ার জন্য আলী এখানে এসেছিল। আলী বাসায় চলে আসে। আলীর অনেক মন খারাপ। অন্যদিকে হ্যাজেলেরও মন অনেক খারাপ ছিল। হ্যাজেল অন্ধ বলে তাকে তার নিজের কাছেই অনেক অসহায় মনে হচ্ছিল। এই অন্ধত্ব যেন তার কাছে অভিশাপ মনে হচ্ছিল। পরের দিন আলী বের হয় কাজের উদ্দেশ্যে। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল। হ্যাজেল দাঁড়িয়েছিল আলী যেখানে কাজ করে সেখানে। আলী হ্যাজেলকে দেখতে পায়। আলী হ্যাজেলকে জিজ্ঞেস করে, তুমি এখানে? হ্যাজেল বলে, আমি কি এখানে এসে অপরাধ করেছি? হ্যাজেল আরও বলে, আচ্ছা আমাকে ঘুরতে নিয়ে যাবে? আলী তখন চুপ করে থাকে। হ্যাজেল বলে, তুমি না বলেছিলে আমার সকল দেখাশোনা তুমি করবে, তাহলে আমাকে ঘুরতে নিয়ে যাবে না? অর্থাৎ হ্যাজেল ভেবে নিয়েছে সে এখন থেকে আলীর সাথেই থাকবে। আলী তো খুবই চুপচাপ একজন মানুষ, তাও আলী মনে মনে অনেক খুশি হয়। হ্যাজেল আর আলী একসাথে থাকতে শুরু করে। আলী হ্যাজেলের জন্য একটি কুকুরছানা নিয়ে আসে, কারণ হ্যাজেল তো বাসায় একা থাকে আর হ্যাজেল তো চোখে দেখতে পায় না। তাই ভবিষ্যতে এই কুকুরটি হ্যাজেলকে পথ চলতে সাহায্য করবে। এরপরে যে দিনগুলো ছিল সেই দিনগুলো ছিল আলী ও হ্যাজেলের জীবনের শ্রেষ্ঠ দিনগুলো। আলী তার পছন্দের জায়গাগুলোতে হ্যাজেলকে নিয়ে যায়। হ্যাজেল চোখে না দেখতে পেলেও জায়গাগুলোকে হ্যাজেল অনেক ভালোভাবে অনুভব করে। দুঃখ নামক জিনিসটা তারা দুজনে একেবারে হয়ে গেছে। তাদের জীবনটা এতটাই ভালো যাচ্ছিল, একদম স্বপ্নের মতো সাজানো গোছানো জীবন, যেখানে দুটো মানুষ দুজনকে খুবই ভালোবাসে। আলী খুবই দায়িত্ববান একজন মানুষ। হ্যাজেল এমন একটি মানুষকেই তার জীবনে চেয়েছিল। আলী পুরো ঘরটিকে একেবারে নতুন করে সাজায়। হ্যাজেলের যাতে সেই ঘরে চলাফেরা করতে কোনো সমস্যা না হয় তার সকল ব্যবস্থা আলী করেছে। সে একদম হ্যাজেলের মতো করে অনুভব করে করে ঘরটাকে সাজিয়েছে, এবং কি প্রতিটি টেবিলের কর্নারও সমান করে দিয়েছে যাতে হ্যাজেলের একটু অসুবিধা না হয়। হ্যাজেল বাসায় আসলে আলী হ্যাজেলকে সারপ্রাইজ দেয়। আলী যে ঘরের মধ্যে নতুন পরিবর্তনগুলো এনেছে হ্যাজেল তার সব কিছু বুঝতে পারে। হ্যাজেল খুবই খুশি হয়। আলীর এবং হ্যাজেলের ভালোবাসাগুলো দেখলে যে কোনো মানুষেরই আফসোস হবে, এত সুন্দর ভালোবাসা ছিল তাদের। একদিন হ্যাজেল আলীকে নিয়ে একটি কবরস্থানে যায়, যেখানে হ্যাজেলের মা বাবাকে কবর দেওয়া হয়েছে। হ্যাজেল মাঝে মাঝেই এখানে আসে। আজ সে প্রথম আলীকে নিয়ে এখানে এসেছে। হ্যাজেল তার বাবার কবরের সামনে দাঁড়িয়ে একা একা বলতে থাকে, বাবা তুমি সব সময় আমার বয়ফ্রেন্ডকে দেখতে চাইতে, আর মা তুমি আমাকে বলতে আমি এমন কাউকে যেন বিয়ে করি যে আমাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসবে। আমি ঠিক এমনই একজন মানুষকে খুঁজে পেয়েছি, ওর নাম আলী। আলী আমাকে অনেক ভালোবাসে। তোমাদের কাছে থাকতে যেমন আমি নিজেকে নিরাপদ মনে করতাম, ঠিক আলীর কাছেও আমি ততটাই নিরাপদ বোধ মনে করি। শুধু আফসোস তোমরা বেঁচে নেই। তখন আলী হ্যাজেলকে জিজ্ঞেস করে, তোমার মা বাবা কীভাবে মারা গেল? তখন হ্যাজেল বলতে শুরু করে, ঠিক 5 বছর আগে বাবা মা আমি সবাই একসাথে ঘুরতে বের হয়েছি। সেদিন আমার জন্মদিন ছিল। গাড়ি চালাচ্ছিলাম আমি। আমরা সবাই অনেক খুশি ছিলাম।
হঠাৎ আমি দেখতে পাই একটি বিল্ডিং থেকে একটি জ্বলন্ত লোক লাফ দিচ্ছে। সেটি দেখতে গিয়ে আমি আমার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আমাদের গাড়িটি উল্টে যায়। সেখানে আমার মা বাবা মারা যায় আর আমি অন্ধ হয়ে যাই। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন ওই জ্বলন্ত লোকটা কে ছিল। 5 বছর আগে আলী যে লোকটিকে ধাওয়া করেছিল, হ্যাজেল ওই লোকটির কথাই বলছে। এই কথাগুলো শুনে আলীর চোখে জলে ছলমল করছিল। আলী তো ভেবেছিল সেদিন মাত্র একটি লোকই মারা গিয়েছিল। আসলে সেদিন আলীর একটি ভুল কেড়ে নিয়েছে অনেকগুলো প্রাণ। সেই সাথে আলী যে মেয়েটিকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, তার প্রিয় মানুষের দুটি চোখ। আলী এখন নিজেকে প্রচণ্ড অপরাধী মনে করছে। আলীর শরীর কাঁপতে শুরু করেছে। আলী একেবারে পাগলের মতো হয়ে গেছে। সে কি করবে বুঝে উঠতে পারছে না, কিন্তু সে হ্যাজেলকে কিছুই বুঝতে দেয় না। আলী বাড়িতে এসে হ্যাজেলকে দেখতে পায় না। সাথে সাথে দৌড়ে সে হসপিটালে চলে যায়। হ্যাজেল এখানে চোখের ডাক্তার দেখাতে এসেছে। হ্যাজেলকে দেখে আলী কিছুটা স্বস্তি পায়। ডাক্তার আলীকে ডাক দেয়। ডাক্তার আলীকে বলে হ্যাজেলের চোখ নিয়ে যতটা আশা ছিল ততটা ধীরে ধীরে খারাপের দিকে চলে যাচ্ছে। যদি 1 মাসের মধ্যে অপারেশন করানো হয় তাহলে হ্যাজেলের চোখগুলো আবারও ভালো হবে। এমনকি একজন ভালো ডোনারও পাওয়া গেছে, কিন্তু এর জন্য তো অনেক টাকার দরকার। যা ছিল জোগাড় করা আলীর জন্য অনেক কষ্টসাধ্য। পরের দিন এই বিষয় নিয়ে আলী তার কোচ ও বন্ধুদের সাথে আলোচনা করে, কিন্তু সেখানে কোনো সাহায্য পায় না। আলী সেখান থেকে চলে যায়। আলীর কোচ বোঝে যায় আলীর মনে কিছু একটা চলছে। আলী সরাসরি একটি ক্লাবে চলে আসে, যেখানে আলীর সেই বন্ধুটি অপেক্ষা করছিল, যার সাথে আলীর মুভির শুরুতে দেখা হয়েছিল এবং বলেছিল আলীর জন্য একটি কাজ রয়েছে, যার জন্য সে আলীকে অনেক টাকা দিতে রাজি। আসলে এত টাকা দিতে রাজি হওয়ার কারণ হচ্ছে আলীকে এমন একটি ফাইট করতে হবে যেখানে ফাইট করলে দুজনের মধ্যে যে কোনো একজন বেঁচে থাকে। আলী সেই ফাইটটি করার জন্য রাজি হয়ে যায়। সন্ধ্যাবেলায় হ্যাজেলকে নিয়ে আলী একটি পার্কে আসে। সেখানে তারা দুজন অনেক ভালো একটা সময় কাটায়। তারা দুজনে অনেক খুশি। কথায় কথায় আলী হ্যাজেলকে বলে, আমার মনে হয় এখন তোমার চোখের অপারেশনটা করা উচিত। হ্যাজেল বলে, আমি এতগুলো টাকা কোথায় পাবো? আলী বলে, ওর কিছু টাকা জমানো রয়েছে। হ্যাজেল আলীকে বলে, আমি এখন খুব ভালো আছি, আমার চোখের প্রয়োজন নেই, তুমি আমার সাথে আসো, এটাই অনেক। এসব বলতে বলতে হ্যাজেল অনেক ইমোশনাল হয়ে যায়। আলী হ্যাজেলকে বলে, আমাদের যে বাবু হবে সে বাবুটাকে কি তুমি দেখতে চাও না? আলীর এমন কথা শুনে হ্যাজেল অপারেশনের জন্য রাজি হয়ে যায়। শেষবারের মতো আলী ও হ্যাজেল অনেক ভালো একটা সময় কাটিয়েছিল। পরের দিন থেকে শুরু হয়ে যায় আলীর কঠিন পরিশ্রম। আলী ফাইটের জন্য ভালোভাবে ট্রেনিং করা শুরু করে। যতভাবে সম্ভব সে ট্রেনিং করেই চলেছে। কিন্তু আলীর কোচ যখন এই বিষয়টি জানতে পারে সে অনেক রেগে যায়, কারণ সে জানতো আলী সেখানে গেলে সে কখনই আর ফিরে আসবে না। আলীর কোচ অন্য একটি কোচের সামনে অনেক চিল্লাচিল্লি করে। অন্য কোচটি বলে আলীর এছাড়া আর কোনো পথ খোলা নেই, কারণ আলীর এখন অনেক টাকার প্রয়োজন। আলী তার ট্রেনিং চালিয়ে যায়। ফাইনালি আলী তার বন্ধুর কাছ থেকে টাকাগুলো নিয়ে নেয়। আলী হ্যাজেলের কাছে চলে আসে। আগামীকাল হ্যাজেলের অপারেশন। চোখ ঠিক হবার পর সে কি কি করবে সব কিছু আলীকে খুলে বলে। প্রথম দিনের 24 ঘন্টার মধ্যে 30 ঘন্টায় সে আলীকে দেখতে চায়, আর 1 ঘন্টা সে আকাশ দেখবে। হ্যাজেল আজ অনেক খুশি, কারণ আগামীকাল হ্যাজেল অন্ধত্বের জীবন থেকে মুক্তি পাচ্ছে। কিন্তু আলী একদম চুপচাপ, কারণ আলী ছাড়া আর কেউ তো জানে না সামনে তার জন্য কী রয়েছে। আলী শুধু হ্যাজেলকে বলে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, আগামীকাল তোমার অপারেশন। হ্যাজেল আলীকে তার সাথে শোয়ার জন্য অনুরোধ করে। আলী হ্যাজেলকে জড়িয়ে ধরে সেখানেই ঘুমিয়ে যায়, কারণ আলী বুঝতে পারছে আজই তার শেষ সময় হ্যাজেলের সাথে। এরপর সে আর কোনো দিন হ্যাজেলকে দেখতে পারবে কি না সেটাও সে জানে না। পরের দিন হ্যাজেলকে অপারেশন থিয়েটারের সামনে নিয়ে আসা হয়। হ্যাজেল নার্সকে একটু চলে যেতে বলে। এবার হ্যাজেল আলীকে বলে, দেখো আমরা কত কাছাকাছি সময়ে চলে এসেছি। আমি এই রুমে ঢুকবো, কিন্তু যখন আমি বের হব আমি তোমাকে দেখতে পারবো, যেটা আমার জীবনের স্বপ্ন। আজ আমি অনেক খুশি। আলী, তুমি আজ কোথাও যেও না, আমি চোখ খুলে প্রথমে তোমাকে দেখতে চাই। হ্যাজেলকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দেওয়া হয়, আর আলী ফাইটের জন্য চলে যায়। যেখানে চলছিল মরণ খেলা, আলীকে ফাইটের জন্য খাঁচার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। আর আলীর প্রতিদ্বন্দ্বী ছিল সেখানকার সবচেয়ে শক্তিশালী ব্যক্তিটি। ফাইট শুরু হয়ে যায়।
আলীকে মারতে মারতে লোকটি আদামারা করে ফেলে। আলীর চোখে সব কিছু ঝাপসা লাগে। আলীর জীবনের এই শেষ সময় শুধু হেজেলের কথাই আলীর মনে পড়ছে। হেজেলের সাথে কাটানোর ভালো সময়গুলোর কথা মনে পড়ছে। জীবনের সেই স্মৃতিগুলো যেন আলীর শরীরে নতুন একটি শক্তি আনে। আলী আবারও ফাইটের জন্য ফিরে আসে। এবার আলী লোকটিকে একেবারেই মেরে ফেলে। আলী ম্যাচ জিতে বাহিরে চলে আসে। আলীর সাথে সাথে হসপিটালে কল দেয়। এমন সময় একটা গাড়ি এসে আলীকে ধাক্কা দেয়। গাড়ি থেকে লোকগুলো নেমে আলীকে অনেক মারধর করে। এরপর আলীর দেহটিকে তারা পানিতে ফেলে দেয়। ঘটনা চলে আসে হ্যাজেলের কাছে। অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু এখনও তার চোখ থেকে ব্যান্ডেজ খোলা হয়নি, কারণ সে বারবার শুধু আলীর কথা জিজ্ঞাসা করছে। ডাক্তার হ্যাজেলকে অনেক বোঝানোর চেষ্টা করে আলী কিছুদিনের মধ্যেই চলে আসবে, কিন্তু হ্যাজেল কোনোভাবেই রাজি হয় না। সে চোখ করে শুধু আলীকে আগে দেখতে চায়। ডাক্তার তাকে অনেক জোরাজুরি করে, কিন্তু সে রাজি হয় না। কেটে যায় অনেকগুলো দিন। হ্যাজেল এখন চোখে দেখতে পারে, কিন্তু সে এখনও সবসময় মন খারাপ করে বসে থাকে। হ্যাজেল সবসময় আলীর জন্য অপেক্ষা করে। আলীর সাথে সে যে জায়গাগুলোতে সুন্দর সময় কাটিয়েছিল, হ্যাজেল এখন সেখানে গিয়ে আনমনা হয়ে বসে থাকে। হ্যাজেল তার বাড়িটিও ছেড়ে দিয়েছে। হ্যাজেল এখন অন্য কোথাও চলে যাচ্ছে। হ্যাজেল যখনই চলে যাচ্ছিল, এমন সময় একটি লোক চিঠি নিয়ে আসো। তখন সে দেখতে পায় সেটি আলীর চিঠি। আলী এটি অনেক আগে লিখে গিয়েছে। সেটাই লেখা ছিল, হ্যাজেল, আমি তোমাকে কিছু সত্যি কথা কখনো সামনাসামনি বলতে পারবো না। তোমাকে এই অন্ধকার জীবন মূলত আমি উপহার দিয়েছিলাম। সেই দিন যে জ্বলন্ত ব্যক্তিটি লাভ দিয়েছিল, সেই ব্যক্তিটিকে আগে মেরেছিলাম। আমার কারণে তুমি অন্ধ হয়েছিলে। আমার জন্য তুমি তোমার মা বাবাকে হারিয়েছিলে। তুমি যখন এই চিঠিটা পড়ছ, হয়তো সেই সময় আমি আর এই পৃথিবীতে বেঁচে নেই। হ্যাজেল চিঠিটি পড়তে পড়তে মাটিতে বসে যায়। হ্যাজেলের দু চোখ দিয়ে শুধু পালে পড়ছে। কেটে যায় একটি বছর। হ্যাজেলের এখন ছোট্ট একটি দোকান রয়েছে। শহরের একজন বড় ব্যবসায়ী হ্যাজেলকে অনেক পছন্দ করে। ছেলেটি খুবই হ্যান্ডসাম ছিল, কিন্তু হ্যাজেল ছেলেটিকে বারবার ফিরিয়ে দেয়। হ্যাজেল তাকে বলে দেয় সে বিবাহিত, কিন্তু লোকটি কোনোভাবেই বিশ্বাস করতে রাজি নয়। হ্যাজেলের দোকানের কর্মচারী ও হ্যাজেলকে বোঝায়, তোমার এই লোকটিকে বিয়ে করা উচিত, কারণ সে তোমাকে অনেক ভালোবাসে। কিন্তু হ্যাজেল তো এখনও আলীর অপেক্ষায় বসে আছে। হ্যাজেল দোকান শেষ করে একটি হসপিটালে যায়। সেখানে তার এক দাদু ভর্তি ছিল। হ্যাজেল তাকে এখানে দেখতে এসেছে। তখনই আমরা দূরের একটি বেডে আলীকে দেখতে পাই। আলী এই হসপিটালে ভর্তি আছে। হ্যাজেলের গলার স্বর শোনা মাত্রই আলীর চোখ চলে যায় হ্যাজেলের দিকে। আলীর শরীর একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাজেল তার দাদুকে জিজ্ঞেস করে, পাশের বেডের এই ছেলেটিকে? হ্যাজেলের দাদু জানায়, বুলগেরিয়া থেকে ছেলেটিকে এখানে পাঠানো হয়েছে। ছেলেটির অবস্থা অনেকটা খারাপ, সে হাত পা নাড়াতে পারে না। হ্যাজেল তো আলীকে চেনে না। হ্যাজেল আলীকে বলে, চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু আলী কোনো উত্তর দেয় না। হ্যাজেলের দাদু বলে, ছেলেটি এমনই, সব সময় চুপ থাকে, কারো কোনো কথার উত্তরই দেয় না সে। হ্যাজেলের কাছে বিষয়টা অদ্ভুত লাগে। সে আলীর বেডের কাছে যায়, আর সে আলীর সব রিপোর্ট কেটে দেখে। হ্যাজেল আলীর উদ্দেশ্যে বলতে থাকে, আপনার শরীরের অবস্থা অনেক খারাপ, আপনার তো নিয়মিত ব্যায়াম করা উচিত, তাহলে আপনি দ্রুত হাঁটতে পারবেন। হ্যাজেল আলীকে বলে, আপনার যেহেতু কোনো আত্মীয় স্বজন নেই, আমি আপনাকে মেসেজ করে দিই, আপনার ভালো লাগবে। হ্যাজেল আলীকে উল্টো শুতে বলে, কিন্তু আলী তো নড়াচড়া করতে পারে না। তাই হ্যাজেল নিজে আলীকে উল্টে দেয়। হ্যাজেল আলীকে মেসেজ করে দিচ্ছে। হ্যাজেল যেন কিছু একটা অনুভব করছে, কিন্তু সেটা কি সেটা সে বুঝতে পারছে না। হ্যাজেলের বারবার কেন যেন মনে হচ্ছে এটাই আলী। হ্যাজেল আলীর বেলবোর্ডের দিকে তাকায়, সেখানে আলীর নাম আছে কিনা সেটি দেখার জন্য, কিন্তু সেখানে কোনো নাম নেই। হ্যাজেল বুঝতে পারে এইটা হয়তো হ্যাজেলের মনের ভুল। হ্যাজেল আলীকে আবার উল্টো করে শুয়ে দেয়। হ্যাজেল আলীকে শুভকামনা জানিয়ে সেখান থেকে চলে যায়। আলী এতক্ষণ নিজের বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল, আর হাতের মধ্যে একটি পাথর চেপে ধরে রেখেছিল। আলী এবং হ্যাজেল একদিন ঘুরতে গিয়ে সাগর পাড় থেকে দুটি পাথর এনেছিল। একটি সে নিজের কাছে রেখেছিল, আরেকটি সে হ্যাজেলকে দিয়েছিল। এরপর আলী ধীরে ধীরে কিছুটা সুস্থ হয়ে উঠেছে। অন্যদিকে হ্যাজেল তার মতো করে দিন কাটাচ্ছে। সে তার দোকানের কাজকাম নিয়ে ব্যস্ত। হ্যাজেল দোকান থেকে একটু বাইরে যায়। তখনই আমরা আলীকে দেখি, সে ভাঙা পা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে হ্যাজেলের দোকানের সামনে আসে।
আলী হ্যাজেলের দোকানে ঢুকে ছোট্ট একটি গাছের দিকে তাকায়। এই গাছগুলো কি মূলত হ্যাজেল মুভির শুরুতে আলীকে বলেছিল খুব যত্ন করে রাখতে। সেলসম্যান আলীকে জিজ্ঞেস করে, আপনি চাইলে গাছটি কিনতে পারেন। আলী মাথা নেড়ে সম্মতি জানায়। আলী একটি কাচের ডিবিতে একটি কাসেন দেখতে পায়। এই কাসেনটি আলী হ্যাজেলকে ধরে দিয়েছিল। হ্যাজেল এটি যত্ন করে রেখে দিয়েছে। আলী দোকান থেকে বের হয়ে যায় আর অজানা উদ্দেশ্যে হাঁটতে থাকে। তখনই একটি কুকুর দূর থেকে এসে আলীর উপরে ঝাঁপিয়ে পড়ে। এটা ছিল সেই কুকুরটি যেটা আলী হ্যাজেলকে কিনে দিয়েছিল। কুকুর তো তার মালিককে ঠিকই চিনতে পেরেছে। আলী মাটিতে পড়ে যায়। হ্যাজেল এসে আলীকে ওঠায় আর আলীকে অনেক সরি বলে, কিন্তু আলী বরাবরের মতো চুপচাপ। তখন হ্যাজেল আলীকে বলে, আপনি সে হসপিটালের লোকটা তাই না? আমি আপনাকে মেসেজ করে দিয়েছিলাম। আলী কোনো কথাই বলে না। হ্যাজেল তার কুকুরের জন্য আবারও সরি বলে। আলী শুধু মাথাটা নাড়ে আর আবারও আলী হাঁটতে শুরু করে। আজও হ্যাজেল তার প্রিয় মানুষটিকে চিনতে পারল না। এদিকে আলীর মন একেবারে ভেঙে যায়। আলী যে মানুষটাকে অনেক ভালোবাসে, আজ তার সাথে থাকা সত্ত্বেও সে তার পরিচয় দিতে পারছে না, কারণ আলী মনে করছে হ্যাজেল তাকে ঘৃণা করে। হ্যাজেল দোকানে চলে আসে। দোকানে এসে হ্যাজেল দেখতে পায় তার সে ছোট্ট কাসেনটি এখানে নেই। হ্যাজেলের সেলসম্যান বলে, দেখো কোথায় রেখেছো। হ্যাজেলের তখন সন্দেহ হয়। হ্যাজেল জিজ্ঞেস করে, এখানে কি কেউ ভাঙা পানি এসেছিল? হ্যাজেলের সেলসম্যান বলে, হ্যাঁ, কিছুক্ষণ আগে এমন একটি লোক এসেছিল। সে একটি গাছ কিনে নিয়ে গেছে। হ্যাজেল জিজ্ঞেস করে, কোন গাছটি? সেলসম্যানটি দেখায় এই গাছটি। হ্যাজেলের আর বুঝতে বাকি থাকে না এই লোকটা কে ছিল। যে মানুষটির জন্য হ্যাজেল এতটা বছর অপেক্ষা করছে, তাকে এতটা কাছে পাবার পরও হ্যাজেল তাকে হারিয়ে ফেলেছে। হ্যাজেলের চোখ দিয়ে পানি পড়ছে আর সে দৌড়াচ্ছে। সে পাগলের মতো আলীকে পড়ছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আলী সেখান থেকে চলে গেছে। হ্যাজেল যখন বুঝতে পারে সে আবারও আলীকে হারিয়ে ফেলেছে, হ্যাজেল এবার চিৎকার করে কান্না করতে থাকে। সে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। অন্যদিকে আলী বাসে বসে অজানা গন্তব্যের দিকে চলতে থাকে। হ্যাজেল পুরো শহরে আলীকে খুঁজে বেড়াচ্ছে, কোথাও আলীর খোঁজ পায় না। হঠাৎ হ্যাজেলের একটি কথা মনে পড়ে যায়। সে বুঝতে পারে আলী কোথায় চলে গেছে। আমরা আলীকে দেখতে পাই। আলী তার প্রিয় জায়গাতে এসেছে, যেখানে আলী হ্যাজেলকে নিয়ে এসেছিল। এখান থেকে আলী এই কচ্ছপটি ধরেছিল। আলী কচ্ছপটিকে নিয়ে পানিতে ছেড়ে দেয়। কচ্ছপটিকে সে মুক্ত করে দেয়। তখনই সেখানে হ্যাজেল আসে। হ্যাজেল বুঝে গিয়েছিল আলী এখানে আসবে। হ্যাজেল আলীর কাছে আসে। আলী হ্যাজেলকে ইগনোর করার চেষ্টা করে, কিন্তু হ্যাজেল এক দৃষ্টিতে আলীর দিকে তাকিয়ে থাকে। হ্যাজেল আলীকে ধীর গলায় বলে, আলী, আমি কোনোভাবে আমার অন্ধত্বের জন্য তোমাকে দায়ী করি না। আমার জীবনে যদি সত্যিকারের অন্ধত্ব নেমে এসে থাকে, তা এসেছিল তুমি যাওয়ার পর। আর কখনো আমার জীবন থেকে হারিয়ে দিও না। আলী এবার নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না। আলী হ্যাজেলকে জড়িয়ে ধরে অনেক সরি বলতে থাকে। আর এরকম ভালোবাসার মুহূর্ত দেখিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটি নিয়ে আমার কিছু বলার নেই, শুধু এইটুকুই বলবো, পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর আগে থেকে করা থাকলে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে এবং পেজে প্রতি বৃহস্পতিবার রাত ঠিক 8টায় একটি করে ভিডিও আপলোড করা হবে। আমাদের আয়োজনগুলো দেখার বিশেষভাবে অনুরোধ রইল।